আসসালামু আলাইকুম। আমার ৩,৫০০ যে চ্যানেলটা আছে সেটা কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে এবং কি আমার চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমার ডাউন হচ্ছে, সব কিছু ভিউজ ডাউন হচ্ছে, আমার ওয়াচ টাইম ডাউন হচ্ছে, সাবস্ক্রাইবার ডাউন হচ্ছে, ডলার ইনকামও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বিস্তারিত আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো সমস্যাগুলো কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। ভিউজও ডাউন হচ্ছে, ওয়াচ টাইমও ডাউন হচ্ছে, সাবস্ক্রাইবার ডাউন হচ্ছে এবং কি ডলারও কিন্তু দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। তো আমি প্রথমত ভিউজে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তীর চিহ্ন, এটা যদি উপরের দিকে থাকে এবং কি এটা যদি উপরের দিকে থাকার পর আপনার ভিউজটা দিন দিন বাড়তে থাকে, তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে বা ভালো ভালো ভিউজ আসতেছে, নতুন নতুন অডিয়েন্স আপনার চ্যানেলে আসতেছে। কিন্তু আমার এখানে কিন্তু এটা নিচের দিকে, তার মানে কি আমার চ্যানেল বাদ হয়ে গেছে, আমার চ্যানেলে কি আর কখনো ভিউজ আসবে না, আমার চ্যানেলটা কি আর কখনো গ্রো হবে না। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইমও কিন্তু ঠিক একই সিস্টেমে নিচের দিকে তীর চিহ্নটা, এটা বাড়তেছে না, যখন বাড়বে এটা উপরের দিকে থাকবে তীর চিহ্নটা। এখানে সাবস্ক্রাইবারের সংখ্যাটাও দেখতে পাচ্ছেন তীর চিহ্নটা নিচের দিকে, উপরের দিকে নেই। এখানে ডলার ইনকাম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদমই লো হয়ে গেছে। তো আসলে এগুলো কি কারণে হয়, কোন কোন কারণে আপনাদের চ্যানেলের সাথে এই কাজগুলো হতে পারে আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব, এবং কি আমার এই চ্যানেলটা ব্যবহার করা যাবে কি না বা আমার এই চ্যানেলটা আর কখনো গ্রো হবে কি না আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আমি আপনাদেরকে প্রথমত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই বিষয়গুলো বা এই কাজগুলো কখন হবে আপনার সাথে, এই সমস্যাগুলো কখন আপনার সাথে আসতে পারে। যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন না, প্রথমত একটা কারণ থাকতে পারে। এখন আপনারা বলবেন আপনি তো ভাই প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলের সাথে এটা হয় কেন? তো বলতেছি ভাই, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। দ্বিতীয় কারণ হচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের কারণে, অর্থাৎ আপনারা ইউটিউবার যারা আছেন তারা তো অবশ্যই অবগত থাকবেন, ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে আপনারা ইউটিউবার যারা আছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন যে ইউটিউব অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে। কেননা একটা চ্যানেলকে ইউটিউব অ্যালগোরিদম সারা বছর বা সব সময় কিন্তু বুস্ট করে না, তবে করে কোন চ্যানেলগুলোকে করে, বড় যে চ্যানেলগুলো আছে সেগুলোকে অল টাইম বা অলওয়েজ বুস্ট করে। তার কারণ একটাই, সেটা হচ্ছে তাদের কাছে অলরেডি অডিয়েন্স আছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বা 5 লক্ষ সাবস্ক্রাইবার আছে, 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, অলরেডি তাদের কাছে ভালো অডিয়েন্স ইনক্রিজ করা আছে, গেন করা আছে, যার কারণে তাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে বুস্ট হয়ে যায় এবং কি হাজার হাজার ভিউজ চলে আসে। বাট আপনার আর আমার কিন্তু হবে না, কেননা আমাদের অডিয়েন্স লো, আমাদের সাবস্ক্রাইবার কম, যার কারণে আমাদের ভিডিওটাতে বুস্ট কম আসবে, ইমপ্রেশন কম আসবে। এখন আসি ইউটিউব অ্যালগোরিদমটা আসলে কীভাবে কাজ করে, কী কারণে এই সমস্যাগুলো হয়। তো দেখতে পাচ্ছেন আপনি যখন নতুন একটা চ্যানেল স্টার্ট করবেন, তখন আপনাকে একটা ভিডিওর মাধ্যমে আপনাকে ইউটিউব বুস্ট করবে এবং কি আপনার ভিডিওটাকে হাজার হাজার অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে পৌঁছে দেওয়া হবে। একটা বা দুইটা ভিডিও ভাইরাল করে দিবে ইউটিউব নিজে থেকে, যখন নিয়মিত কাজ করবেন এত পরিমাণে আপনাকে অডিয়েন্স দিবে যে আপনি পজিটিভ হয়ে যাবেন। বাট একটা সময় এসে হুট করে ইউটিউব আপনার ইমপ্রেশন ডাউন করে দিব, আপনার ভিউজ ডাউন করে দিব, ওয়াচ টাইম ডাউন করে দিবে, মানে সব দিক থেকে আপনাকে লো করে দিবে। এটা ইউটিউব নিজে থেকেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরকে পরীক্ষা করা হয় বা পরীক্ষা করে, ঠিক আছে, যে এই ইউটিউবারটা এখানে টিকে থাকতে পারবে কি না। আপনি যদি এই বিষয়গুলো আসার পর আপনি যখন ভিডিও তৈরি করাটা অফ করে দিবেন, ভিডিও আপলোড করাটা অফ করে দিবেন, তখন ধরে নেবেন আপনার চ্যানেলটা কিন্তু শেষ। বাট আপনি যখন নিয়মিত ভিডিও আপলোড করবেন, তখন ইউটিউব অ্যালগোরিদমের কাছে বারবার পজিটিভ সিগন্যাল যাবে যে এই ইউটিউবার প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছে, তখন দেখবেন ধীরে ধীরে আবার আপনার চ্যানেলটা গ্রো হতে থাকবে। আপনার এই সমস্যাটা হওয়ার কারণ এটাই, কিন্তু এই সমস্যাটা আপনার আজীবনের জন্য না। 1 মাস হয়তো আপনার ডাউন হবে, 2 মাস ডাউন হবে, 3 মাস ডাউন হবে, পরে কিন্তু আপনার চ্যানেলটা আবার গ্রো হতে থাকবে। একটা ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনার চ্যানেলটা আবার ঘুরে যেতে পারে। সো আপনার কিছু ইউটিউবার আছেন, এই সমস্যাগুলো যখন আসে, তীর চিহ্নটা নিচের দিকে আসে, তখন আপনারা হতাশ হয়ে যান। আপনারা ভাবেন আপনাদের চ্যানেলটা ড্রপ করতেছে বা আপনাদের ভিউজগুলো ড্রপ করতেছে, আপনাদের চ্যানেলটা কখনো গ্রো হবে না বা ওয়াচ টাইম আপনাদের কখনো বাড়বে না। ভাই এরকম কিছু না, এই সমস্যাগুলো সবার সাথে হয়। বড় বড় ইউটিউবার যারা আছে, যদি তারা নিয়মিত ভিডিও আপলোড না করে, তাদের সাথে এই সমস্যাগুলো কিন্তু হয়, ঠিক আছে। কিন্তু আমরা ছোটো ইউটিউবার যারা আছি, তাদের ক্ষেত্রে তো এটা মানে ওয়ান টাইমের ব্যাপার, যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। তো এই সমস্যাগুলো আসার পর আপনারা কিছু ইউটিউবার মনে করেন যে
আপনার চ্যানেলটা শেষ, আপনার চ্যানেলটা ডেড হয়ে গেছে, ভিউজ কখনোই বাড়বে না, আপনার ওয়াচ টাইম কখনো বাড়বে না, আপনার সাবস্ক্রাইবার কখনো বাড়বে না, আপনার ডলারও কিন্তু কখনো বাড়বে না। আপনারা কিন্তু বরাবরই কিন্তু এই জিনিসটা পাবেন, কিন্তু ভাই এরকমটা না। আপনাকে প্রথমে বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিদম আসলে কীভাবে কাজ করে। ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে এটা যদি আপনি বুঝেন তাহলে কখনো আপনি ডিমোটিভেট হবেন না। আপনাকে আগে বুঝতে হবে, ইউটিউব অ্যালগোরিদম নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে বা আপনাকে শিখতে হবে। যদি এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন তাহলে আপনি কখনো নেগেটিভ হবেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে একটা কথা বলতে চাই ভাই, এই সমস্যাগুলো যদি আসে, তীর চিহ্ন, এই সমস্যাগুলো যদি এসে থাকে, এই তীর চিহ্নটা যদি নিচের দিকে থাকে, ভিউজ যদি ড্রপ হয়ে যায় আপনাদের চ্যানেলে, তাহলে আপনারা কখনো থেমে থাকবেন না, ভিডিও আপলোড করা বন্ধ করবেন না। ভিডিও আপলোড করা বন্ধ করলেই বুঝে নেবেন আপনাদের চ্যানেলটা ডেড হয়ে যাবে যে কোনো সময়। ওয়াচ টাইম ডাউন হলেও কিন্তু সেম সিস্টেম, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, একটা দিনও মিস করবেন না। বিশেষ করে টেক রিলেটেড ভিডিও যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে বলছি। এই সমস্যাগুলো আসার পর এটা ধরে নেবেন না যে আপনার চ্যানেল শেষ। তো আমাকে কিছু ইউটিউবার আমাকে কমেন্ট করছেন, আমাকে মেসেজ করছেন যে ভাই এই সমস্যাটা কেন হয়, আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, আমি কাজ ছেড়ে দিছি, দীর্ঘদিন ধরে কাজ করতেছি না, কেননা আমার ভিউজ ড্রপ হচ্ছে দিন দিন। এটা একদমই ভুল আপনাদের, ঠিক আছে। সো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। এই সমস্যাটা আসার পর চিহ্নটা নিচের দিকে থাক, কোনো অসুবিধা নেই ভাই, আপনার কাজ আপনি করে যাবেন, ঠিক আছে। যদি আপনার 1 লক্ষ ভিউজ থেকে যদি গত 28 ডেজের ভিউজ যদি আপনার 1 লক্ষ থেকে যদি 10,000এও চলে আসে, আপনি ভেঙে পড়বেন না। আমার গত মাসে প্রায় 2 লক্ষর কাছাকাছি কিন্তু ছিল এই ভিউজ, কিন্তু 2 লক্ষ থেকে টোটাল 57,000-এ চলে আসছে। লাস্ট 28 ডেজে যে ভিউজগুলো আসছে সেগুলো কিন্তু এখানে কাউন্ট হয়, আপনারা সবাই জানেন। 57,000-এ চলে আসে, তো আমি কি ভেঙে পড়ছি? আমি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি, এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। সো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। আপনাদের ভুল ধারণাগুলো কিন্তু অলরেডি দূর হয়ে গেছে। এই তীর চিহ্নগুলো নিচের দিকে থাকলে কোনো অসুবিধা নেই ভাই, ডাউন হবে আবার উঠবে যে কোনো সময়। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।